আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে, এগ রোল রেসিপি। এগ রোলের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি সামান্য নুন, হাফ চা চামচ চিনি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি ময়দাটা হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এইভাবে ভালোভাবে ময়ান দিতে নিয়ে হবে। এভাবে যখন মুঠো হয়ে যাবে আর হালকা চাপ দিলেই ভেঙে যাবে, তার মানে ময়ান দেওয়া একদম হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা পরোটার মতোই হবে, আমরা পরোটা বানানোর জন্য যেভাবে ডো বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে। এবার আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটা শসা নিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একটা গাজর, নিয়েছি একটা পেঁয়াজ, 2 টুকরো নিয়েছি কাঁচা লঙ্কা, আর সামান্য গোলমরিচ গুঁড়ো, নিয়েছি 2টো ডিম, আর এখানে টমেটো সস নিয়েছি। এবার আমি ডিম দুটো একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নেব। সামান্য নুন অ্যাড করে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে আর একবার মেখে নিতে হবে। এখানে আমি 3টে রোল বানাবো, তাই আমি 3টে লেচি কেটে নিলাম। 1 কাপ ময়দায় 3টে এগ রোল বানানো যাবে। এবার আমি সামান্য ময়দা ছড়িয়ে এভাবে রুটির আকারে বেলে নেব। খুব বেশি মোটা করবেন না, এইভাবে রুটিটা যেন একটু পাতলা হয়। এইভাবে রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা জায়গায় রেখে দেব। ঠিক একই প্রসেসে আমি বাকি রুটিগুলোও বেলে নেব। এইভাবে আপনারা পিঁড়ে বেলনের সাহায্যেও বেলে নিতে পারেন। এইভাবে বেলা হয়ে গেলে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিটা আমি ভালোভাবে উল্টিয়ে সেঁকে নেব। রুটিটা সেঁকা হয়ে গেলে আমি সাদা তেল অ্যাড করে দেব। এইভাবে তেলটা দিয়ে আমি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। এবার রুটিটা দিয়ে দেব। এইভাবে আমি পরোটাটা বানিয়ে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলোও বানিয়ে নেব। আমি এখানে 3টে এগ রোলের জন্য 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা এখানে 3টে এগ রোলের জন্য 3টে ডিম ব্যবহার করবেন। এইভাবে আমি একইভাবে পরোটাটা বানিয়ে নেব। এইভাবে বানানো হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে নেব। এবার এখানে আমি শসা, গাজর আর পেঁয়াজটা সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার পরোটার মাঝ বরাবর এইভাবে আমি দিয়ে দেব সসটা আপনারা কম বা বেশি নিতে পারেন। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সসের পরিমাণটা। এইভাবে হাত দিয়ে রোল করে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলো ওই একইভাবে রোল করে নেব। আপনারা বাড়িতে খুব সহজেই এই এগ রোলটা বানিয়ে নিতে পারবেন। এটি খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার দেওয়া রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।